এবার আমাদের গন্তব্য ম্যাসেঞ্জার বা মাসাঞ্জোর বাঁধ। এবং এই দিকের ভিউটা একবার দেখুন আপনারা, কি অপূর্ব লাগছে। পবিত্র শ্রাবণ মাসে বাবাধাম যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার পর বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। পথেই পড়ল ম্যাসেঞ্জার বা মাসাঞ্জোর বাঁধ। গেট নাম্বার 1, ভিতরে ফটো তোলা নিষিদ্ধ। প্রসঙ্গত বলে রাখি, কারো অনুমতিও লাগেনি এবং ভিতরে নির্বিঘ্নে নির্দ্বিধায় ফটো তুলতে পেরেছি। এই মাসাঞ্জোর বাঁধ বা ম্যাসেঞ্জার বাঁধ হল ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের দুমকার কাছে এই বাঁধ অবস্থিত। এটি ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত একটি জলবিদ্যুৎ উৎপাদনকারী বাঁধ। ময়ূরাক্ষী নদীর ওপারে অবস্থিত ম্যাসেঞ্জার বাঁধ, যাকে কানাডা বাঁধও বলা হয়। এই বাঁধ চালু হয় 1955 সালে। তৎকালীন কানাডার পররাষ্ট্রমন্ত্রী লেস্টার বি পিয়ারসন আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। এই বাঁধের স্থানে ময়ূরাক্ষী নদীর জলাধার। আমরা এবার ওই জায়গাটায় যাব। পাখিগুলো বসানো হয়েছে। এই পাতিগুলো বসানোর অন্যতম কারণ হলো, এই লক গেটের কোনো একটি গেট যদি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়, তখন সেই গেটটিকে এই পাতির সাহায্যে বাইরে নিয়ে যাওয়া হয় বা স্থানান্তরিত করা হয়। সাবস্ক্রাইব করেন। ভিডিও করছি দেখে বাবাধামের এক ভক্ত আমাকে উদ্দেশ্য করে বলেন, সাবস্ক্রাইব করে, অর্থাৎ সাবস্ক্রাইব করে দিন। তাই আমিও আপনাদের অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। এই বাঁধের উচ্চতা 47.25 মিটার, যা আমি জুম করে নিচের মানুষগুলোকে দেখবার চেষ্টা করলাম, এবং দৈর্ঘ্য 661.58 মিটার। এই একটি লক গেট, যেটা মেরামতির জন্য উপরে তুলে রাখা হয়েছে। এই মাসাঞ্জার বাঁধে ধারণ ক্ষমতা 617 মিলিয়ন ঘনমিটার এবং এর সক্রিয় ক্ষমতা 549.13 মিলিয়ন ঘনমিটার। সবুজ পাহাড়ে ঘেরা এই বাঁধ একবার দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। পশ্চিমবঙ্গের সিউড়ি থেকে প্রায় 36 কিলোমিটার উজানে এবং ঝাড়খণ্ডের দুমকা থেকে প্রায় 34 কিলোমিটার দূরে অবস্থিত এই বাঁধ। ভারতে ব্যবহারের জন্য কানাডা থেকে গম এবং অন্যান্য উপকরণ সরবরাহের মাধ্যমে তৈরি কাউন্টার পার্ট রুপি তহবিল দ্বারা এই বাঁধটির নির্মাণ হয়েছিল। কানাডা ময়ূরাক্ষী বাঁধ প্রকল্পে আরও উন্নয়নের এই টাকা উৎসর্গ করেছিল। সেই জন্য এই বাঁধকে বলা হয় কানাডা বাঁধ। যাকে দেখার জন্য এই বাঁধে আসা, এবার সেই জলধারা আমরা সবাই এক দৃষ্টিতে দেখব।
অসম্ভব সুন্দর, কিন্তু দুটো মাত্র গেট খোলা আছে, তাতে জলের অবস্থা এই। আর যদি সবগুলো খুলে দেওয়া হয়, মানে এইগুলো সব বন্ধ আছে এখন। একটা মাত্র গেট, দুটো মাত্র গেট খোলা আছে, তাতে হচ্ছে এই অবস্থা। এবং এই দিকের ভিউটা একবার দেখুন আপনারা, কি অপূর্ব লাগছে। পুরো পাহাড় দিয়ে ঘেরা যেন এই জায়গাটা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো, ওইখানে আছে বোটিংয়ের সিস্টেম। পার হেড 200 টাকা করে নেয়। এবার আপনারা বার্গেনিং করতে পারেন। এবার 200 টাকা করে নিলে কত দূর যাবেন? 200 টাকা করে নিলে ওই যে পাহাড়টা আছে, ওই পাহাড়ের ওই পারে নিয়ে যাবে, এটা 200 টাকা। যদি আপনি 100 টাকা বোটিং করতে চান, তাহলে কিন্তু সেটা শর্ট টাইম হবে। এই সামনে যে ছোট ছোট জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে এরা নিয়ে যাবে, ঠিক এই জায়গাগুলো। আমার তো অপূর্ব লাগছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বেশ সুন্দর। ব্লগটি কেমন হলো আপনারা জানাবেন। আমি তো স্পিরিচুয়াল ব্লগই বানাই, কিন্তু বাবাধাম থেকে ফেরার পথে ম্যাসেঞ্জার হয়ে আমরা যাচ্ছি। আমরা যাব একটু তারাপীঠ হয়ে তারপরে আমরা বাড়ি যাব। সুতরাং যাওয়ার পথে যখন পড়লো, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এত সুন্দর অপরূপ দৃশ্যটা। ওই দেখুন একটা বোট যাচ্ছে ওখান থেকে। একটা বিষয় সেটা হচ্ছে, এখানে আসার জন্য কিন্তু কোনো রকম কোনো টিকিটের ব্যবস্থার প্রয়োজন নেই, কোনো টিকিট লাগে না। গেটের মুখে লেখা রয়েছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষিদ্ধ, কিন্তু নিয়ম তৈরি হয়েছে বোধহয় এই নিয়ম ভাঙার জন্য। আমি তো ব্লগ বানাচ্ছি এখানে, সুতরাং আমার তো কোনো অসুবিধা হয়নি। এখনও পর্যন্ত কোনো সিকিউরিটি পার্সন আমাকে এসে বলেননি যে আপনি ভিডিওগ্রাফি করবেন না বা ছবি তুলবেন না। এই মেকানিজমের হাউস সম্ভবত, আর এই একটা এখানে কিন্তু গেট রয়েছে দেখতে পাচ্ছেন। এই গেট একটা রয়েছে এখানে, সম্ভবত মেনটেন্যান্সের জন্য রাখা হয়েছে এখানে। বেশ ভালো, সৌন্দর্যটা আপনাকে মনোমুগ্ধ করবেই। এত সুন্দর, চারিদিকটা পাহাড়ে ঘেরা। এই হচ্ছে জলের অবস্থা, গভীরতা বুঝতে তো পারছেন নিশ্চয়। পাহাড়ে ঘেরা, এদিকটায় বেশি জলটা ওইদিকে ছাড়া হচ্ছে, যে জল সেই জলটাই আছে। অপূর্ব লাগছে জায়গা। চলছে চারিদিকে, গিটার হাতে নিয়ে ফটোগ্রাফাররা আছেন। আর এই হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি এবারে এখান থেকে। সুন্দর লাগছে বেশ। এমনি শ্রাবণ মাসে তো বৃষ্টি হচ্ছেই, এবারে শ্রাবণ যেন একদম সম্পূর্ণ ভিন্ন। শ্রাবণ জুড়েই প্রথম দিন থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। এক মহাদেবের কৃপা বর্ষিত হচ্ছে আমাদের এই প্রকৃতির উপরে। যা গরম পড়েছিল, বৃষ্টির কারণেই কিন্তু এত সবুজ চারিদিক, অপূর্ব সুন্দর। কোথাও 50 চাইছে, কোথাও 100 চাইছে, কোথাও 200 চাইছে। আপনাকে দায়িত্ব নিয়ে বার্গেনিং করে নিতে হবে। ঠিক আছে, আমরা এবারে রওনা দেবো রামপুরহাটের উদ্দেশ্যে, কারণ এইটুকু অল্প সময়ের জন্য বৃষ্টি চলে আসছে। আকাশে মেঘ দেখেছেন তো কীরকম, আর কি অপূর্ব সুন্দর লাগছে। পাহাড়ি এলাকায় যত বৃষ্টি হবে আর হ্যাঁ তত সুন্দর লাগবে, এবং মেঘ যত হবে আকাশের ভিউটা কিন্তু তত সুন্দর আসবে। সবুজ আর এই অ্যাশাস কালার মিলিয়ে কিন্তু সুন্দর আসে কম্বিনেশনটা ছবিটার। যাই হোক, যদি কখনো আসেন ঘুরে যাবেন অবশ্যই ম্যাসেঞ্জার। অনেকেই হয়তো জানেন, প্রচুর ব্লগ আছে এ নিয়ে। এখন বাজে 4:30। আমরা ভাবলাম যে সেই যখন তারাপীঠ যেতে অনেকটা দেরি হয়ে যাবে, আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিই। কিন্তু যেটার জন্য দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটা আবার সামনে আনলাম, সেটা হচ্ছে যে আমরা একদম রিভার সাইডে একটা হোটেল পেয়েছি খাওয়ার জন্য, সেই ভিডিওটা দেখবার জন্য। সি সাইডের হোটেলে না খেলেও এই রিভার সাইডের হোটেলে খাওয়ার অন্যরকম এক মজা আছে। আমরা তো সি সাইডে খেয়েছি। এত সুন্দর সবুজ পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে করতে আমাদের আজকের দুপুরের লাঞ্চ করলাম আমরা। ঠিক আছে, তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আগেও দেখেছেন হয়তো ভিডিও ম্যাসেঞ্জার সম্পর্কে। ঠিক আছে, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, এবং
আপনার পরিচিত মানুষদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম সকলকে অসংখ্য ধন্যবাদ। রোমাঞ্চকর বোটিং এবং মনোমুগ্ধকর দৃশ্যের জন্য অ্যাডভেঞ্চার প্রেমীরা মেসেঞ্জার বাঁধে ভিড় জমাতেই পারেন।